আজকে আমি আপনাদেরকে দেখাবো সাংবাদিক নিয়োগের প্রতারণা। অনলাইনে কিভাবে সাংবাদিক নিয়োগ দেওয়া হয় এবং এগুলো থেকে কিভাবে প্রতারণা করে। আজকে আমি লিখেছি নন্দিত টেলিভিশন সাংবাদিক নিয়োগ। লেখছে কি দেখেন, জরুরি সংবাদকর্মী আবশ্যক, নন্দিত টিভির জন্য উদ্যমী সংবাদকর্মী খুঁজছি। অর্থাৎ এই যে চ্যানেল, এই চ্যানেলের নাম দিছে চ্যানেল, অর্থাৎ স্যাটেলাইট টেলিভিশনের মতো করে সে নাম দিছে নন্দিত টেলিভিশন, আবার সাংবাদিকও খুঁজছে। আপনি এখান দিয়ে দেখেন যে একটা এআই দিয়ে একটা তৈরি করছে, স্টুডিও বানাইছে এআই দিয়ে। এই জায়গায় একরকমের লোগো, আবার এই জায়গায় এক রকমের লোগো। অর্থাৎ দেখেন, তারা এটা করছে এবং এদের অফিস অ্যাড্রেস দিছে পল্টনে, আর এদের ওয়েবসাইটও আছে একটা, দেখলাম। এখানে চেয়ারম্যান শামসুদ্দিন, অর্থাৎ চেয়ারম্যানের শামসুদ্দিনের সাথে সামনে পিছনে কিছু নাম নাই। অর্থাৎ একজন চেয়ারম্যান সম্মানিত ব্যক্তি, তার নামের সাথে মোহাম্মদ অথবা এমডি, এটা আবার কি আসলো, চেয়ারম্যান তো শামসুদ্দিন লেখা। আবার ব্যবস্থাপনা পরিচালক, দেখেন ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর হক ফজলু, এমও লাগাইছে, আবার ফজলুর দুইবার লাগাইছে, অথচ চেয়ারম্যানের রে হাসি পাচ্ছে। চেয়ারম্যান শামসুদ্দিন তার একটাই করে রাখছে। যাই হোক, আবার লন্ডন অফিস, এদের আবার লন্ডন অনেক অফিস আছে। লন্ডন অফিস, আবার অ্যাড্রেস দিছে, মোবাইল নাম্বার দিছে বাংলাদেশি, ইমেল অ্যাড্রেস, এটা কর্পোরেট অফিস, তাদের একটা কর্পোরেট অ্যাড্রেস থাকবে। তাদের একটা ওয়েবসাইট দেখলাম আমরা, তাদের একটা ওয়েবসাইট, এবং এটা করে দিছে কারা, তো যাই হোক, যারা করছে তারা করে দিছে। এখন এই এরা একদম স্যাটেলাইট টেলিভিশনের মতো করে চালাচ্ছে। এদের কি লাইসেন্স আছে? এদের এই সংবাদ চালাবার মাধ্যমটা কি দেখেন, একদম এডিট করে, এই যে পিছনে যে কীভাবে করছে দেখেন কাজ, পিছনে ডিসপ্লে সিস্টেম করছে এডিটের মাধ্যমে, যাতে মানুষ বুঝতে পারে এটা স্যাটেলাইট টেলিভিশনের মতো চ্যানেল চলে। এখন তারা কি করছে, এই সংবাদকর্মী খুঁজছে, খালি থাকা সাপেক্ষে প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ তারা সংবাদকর্মী খুঁজছে, এদের কোনো লাইসেন্স নাই, এরা এই সংবাদকর্মী নিয়োগ দিয়ে চলে, এক একটা সংবাদকর্মীর কাছ থেকে টাকা নিচ্ছে এবং লাইসেন্স ছাড়া সে কীভাবে, তথ্য মন্ত্রণালয়ের লাইসেন্স ছাড়া কীভাবে সংবাদকর্মী নিয়োগ করতেছে এবং কীভাবে নিউজ চলায়। কারণ বাংলাদেশ সরকার আইপিটিভিকে নিষেধ করেছে যে কেউ নিউজ চালাতে পারবেন না, কোনো আইপিটিভি নিউজ চালাতে পারবেন না, অথবা অনলাইনে কেউ নিউজ চালাতে পারবেন না। একমাত্র শুধু স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল অনলাইনে নিউজ চালাতে পারবে এবং পেপার পত্রিকা নিউজ করতে পারবে, অনুমোদন যারা নিছে তারা। কিন্তু এর কোনো অনুমোদন নাই, এর কোনো ঠিক ঠিকানা নাই, কিছু নাই। এ এই ব্যক্তি
একটা ফেসবুক পেজ খুলে একটা ওয়েবসাইট খুলে 200 টাকা দিয়ে একটা ডোমেন কিনে, 200 টাকা না, 2000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানাইয়া তারপরে দাবি করা একটা চ্যানেল আর সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। দেখেন এই মানুষগুলো বোকা বানাইতেছে, মানুষগুলো দেখেন বোকা হয়ে গেছে। তো এরা সবাই সাংবাদিক হতে চায়, অথচ এদের কোনো লাইসেন্স নেই। তারপরে এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করি। যাই হোক, আমার একটা প্রশ্ন জাগতেছে মনের ভিতরে, কারণ গভর্নমেন্ট কোনো আইপি টিভি অথবা অনলাইন টিভি অথবা নিউজ পোর্টালকে এভাবে নিউজ করা নিষেধ করছে। তারা যাতে ফেসবুকভাবে নিউজ না করতে পারে, ভিডিও নিউজ, এবং অনুমোদনহীন যাতে কোনো টেলিভিশন চ্যানেল না থাকে। এই নন্দিত টেলিভিশন কিভাবে সাংবাদিক নিয়োগ দিচ্ছে এবং তারা কিভাবে প্রতিনিধি বানাচ্ছে এবং তারা কিভাবে নিউজ করতেছে স্যাটেলাইট টেলিভিশনের মতো করে। এখন তারা যেটা ভুয়া কারো বিরুদ্ধে যদি এটা নিউজ করে, অথবা কোনো ব্যক্তির নামে যদি তারা একটা নিউজ করে, অথবা কোনো অবৈধভাবে কোনোটা যদি নিউজ করে, এই দায়ভারটা কে নিবে? একটা ভুয়া একটা নিউজ করলো, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটা সমাধান করা যাবে, তাদেরটা সমাধান করবে কিভাবে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরকমের ভুয়া টেলিভিশন যাতে না চলে, এরকমের ভুয়া টেলিভিশন যাতে না চলতে দেওয়া যাবে না। যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটাকে বন্ধ করতে হবে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে বন্ধ করে দেয়।